হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি উইকেন্ড টু ইউ অল। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এই পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। এটা আমি কিভাবে বানিয়েছি। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। এটা খুব ট্র্যাডিশনাল একটা বাঙালি রেসিপি। আর তোমরা নিশ্চয়ই সকলে এটা জানো, তবে তাও আজকে আমি যখন বানাচ্ছি আমি ভাবলাম তোমাদের সাথে আমি রেসিপিটা একবার শেয়ার করে দিই, যাতে যারা জানো না তারা এটা দেখে যদি তোমরা শিখতে পারো, শিখে নিতে পারো। আসলে সারা সপ্তাহ আমরা সবাই এত ব্যস্ত থাকি যে আমাদের কিন্তু ধীর স্থিরভাবে বসে পুরো ফ্যামিলির সবার একসাথে বসে সেভাবে খাওয়ার সুযোগ হয় না। তো আমার সেজন্য মনে হলো যে ওই উইকেন্ডটাই হচ্ছে এরকম ট্রেডিশনাল রান্নাগুলো করে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়ার একদম আদর্শ সময়। তো আজকে সেই জন্য আমি এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা নিশ্চয়ই এটা বাড়িতে বানিয়ে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে এবং আমাকে অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কীরকম লাগলো। তাহলে চলো আর দেরি না করে আমি তোমাদের আমার কিচেনে নিয়ে যাই আর দেখিয়ে দিই কিভাবে এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করেছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানাতে আমাদের যেগুলো লাগছে সেগুলো হচ্ছে প্রথমেই রয়েছে পুঁই শাক, চিংড়ি মাছ, বেগুন, এটা একটা বেগুনকে আমি কেটে নিয়েছি, কুমড়ো, আলু 4-5টা মতো নিয়েছি, আর লাগছে নুন, হলুদ, চিনি পরিমাণ মতো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর পুরো রান্নাটা আমরা করব সর্ষের তেল, কারণ যে কোনো ট্র্যাডিশনাল বাঙালি খাবারই আমি আগেও বলেছি আমার মনে হয় সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়। তো চলো এবার শুরু করা যাক রান্নাটা। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এবার আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে যতক্ষণ না তেলটা গরম হচ্ছে এই যে চিংড়ি মাছটা রয়েছে, এই চিংড়ি মাছটায় আমি দেব পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো হলুদ। দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। এবার তেলটা গরম হোক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে কি করব। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা এবার আমি এবার চিংড়ি মাছ আমরা খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়, তখন খেতে অত ভালো লাগে না। হালকা করে এটাকে ভেজে দেবো। তো চিংড়ি মাছটা ভাজা হোক, তারপর আমি বাকি রান্নাটা নিয়ে। এবার চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা একটা বাটিতে তুলে রাখবো। এই চিংড়ি মাছটা হয়ে গেছে। এবার আমরা এই তেলে আর একটু সর্ষের তেল, কিন্তু এই চিংড়ি মাছের যে ভাজা তেলটা এটার মধ্যেই কিন্তু আমরা বাকি তেলটা দেবো, এতেই রান্নাটা হবে, তাতে টেস্টটা আমার মনে হয় অনেক ভালো হয়। এবার এটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে,
এবার এর মধ্যে আমরা দেব 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা এরকম ভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, আর দুটো তেজপাতা। যেহেতু ছোট ছোট তেজপাতাগুলো আমি ছিঁড়ে দিলাম না, একটু ছিঁড়ে মাঝখান থেকে, পুরোটা ছিঁড়লাম না, বড় হলে ছিঁড়ে দিই। এবার এটাকে একটু নাড়বো, নেড়ে খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই। এবার আমি যেটা আলু কাটা আছে সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এবার দিচ্ছি বেগুনটা। এটাকে ভালো করে নাড়তে হবে আলু বেগুনটা। তোমরা চাইলে আলাদা আলাদা ভাবে ভেজে নিতে পারো, তবে আমার মনে হয় আলাদা আলাদা ভাবে সবজিগুলো ভাজার কোনো দরকার নেই। আমি যখন করি আমি এইভাবেই করি। এবার একটু নাড়লাম। এবার এর মধ্যে দেব যেটা কুমড়োটা কেটে রেখেছি সেটাও, আবার কুমড়োটাকেও মিশিয়ে নিচ্ছি আলু বেগুনের সাথে ভালোভাবে। এবার এতে আমি একটু নুন দিচ্ছি যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সবজিগুলো, আর একটু পরিমাণ মতো হলুদ দেব। এবার এইটা সেদ্ধ হবে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমি এই যে পুঁই শাকটা রেখেছিলাম, পুঁই শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেব। পুঁই শাককে অনেকে মালাবার স্পিনাচও বলে, আর এইটার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, B12 রয়েছে, ভিটামিন B12 রয়েছে, আর ফলিক অ্যাসিড রয়েছে। সুতরাং এটা ভীষণই ভালো শরীরের পক্ষে। অনেক সময় আমাদের বাড়িতে অনেকেই সবজি খেতে চান না, এবং হবু মাদের জন্য এটা ভীষণ ভালো যেহেতু ফলিক অ্যাসিড রয়েছে। আর অনেকে যেহেতু সবজি খেতে চায় না, তখন কিন্তু আমার মনে হয় এইভাবে সব সবজি, যেহেতু চিংড়ি মাছটা দিচ্ছি, চিংড়ি মাছটা খেতে মোটামুটি সবাই ভালোবাসে, সুতরাং এই বিভিন্ন রকমের সবজির সাথে যদি একটু চিংড়ি মাছ মিশিয়ে এরকম 5 মিশালি তরকারি করে দেওয়া যায়, এবং এগুলো আমাদের ট্র্যাডিশনাল রান্না, এগুলো খেতেও খুব ভালো লাগে, তাহলে কিন্তু সবাই খাবে। এবার এই পুঁই শাকটা দিয়ে, এখন পুঁই শাকটা মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেকটা কমে যাবে। এবার এতেও আমি একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি, দিয়ে এখন এটাকে আমি খুব একটা নাড়বো না, কারণ সেভাবে নাড়া যাবে না যেহেতু অনেকটা মনে হচ্ছে। আমি এখন আপাতত এইটাতে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি যাতে কিছুটা এটা সেদ্ধ হয়ে যায়, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এবার আমরা এই ঢাকাটা একটু খুলছি, দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে ভালো করে মিশিয়ে দিলাম আলু, কুমড়ো, বেগুন এবং পুঁই শাকটাকে। এবার যেটা করব, এর মধ্যে আমরা যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি, এবং চিংড়ি মাছে ভাজার দেখো এই যে তেলটা আমরা যে তুলে রেখেছিলাম, একটু তেলও আছে, সেটাও দিয়ে দেবে, খুব ভালো টেস্ট হবে। দিয়ে এবার এই চিংড়ি মাছটার সঙ্গে পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি নুন দিচ্ছি না, কারণ নুন আমি দুবার দিয়েছি, একবার সবজিগুলোর সাথে, একবার পুঁই শাক দিয়ে। তো আগে এটা ভালো মতো আরো খানিকটা এখন রান্না হবে, তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার এটা মিশিয়ে আবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, এটা হোক, তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো আমি এটা একটু সরালাম ঢাকাটা,
দেখো এটাতে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি, এই সবজি সেদ্ধ এবং পুঁই শাক সেদ্ধ হয়ে পুরো জলটা বেরিয়েছে। কতটা জল বেরিয়েছে। এবার এই জলেই পুরো রান্নাটা আবার পুরো হবে, আর জলটা মানে টেনে নেবে এর মধ্যে, জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। এবার আমি তোমাদের এটা দেখাবার জন্য এটা দেখালাম যে কতটা জল বেরিয়েছে কোনো জল না দিয়ে। সুতরাং এই ধরনের সবজি যখন রান্না করবে চেষ্টা করবে কোনো রকম জল না দিতে। সবজিগুলো সেদ্ধ হলেই অনেক জল বেরিয়ে যায় এবং সেই জল দিয়ে রান্নাটা হলে রান্নার পুষ্টি গুণটা কিন্তু বজায় থাকে, বরং বাইরে থেকে জল দিলে সেটা কিন্তু পুষ্টি গুণটা নষ্ট হয়ে যায়। এটা করে আমি আবার ঢেকে দিচ্ছি যাতে জলটা পুরো শুকিয়ে যায়। আচ্ছা, এবার আমি সরালাম, দেখো জলটা শুকিয়ে গেছে অনেকটা, একদম যেরকম আমরা চাই সেরকম হয়ে গেছে, মাখা মাখা। এবার আমি আমার যে চিনিটা রয়েছে যেটা আমরা রেখেছিলাম সেটা, চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, তবে এই রান্নাগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু ঝাল মিষ্টি টাইপের হলে খেতে ভালো হয়। এই দিলাম পরিমাণ মতো। তোমরা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কা ভেঙেও দিতে পারো, আমি সেটা দিইনি কারণ আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কেউ শুকনো লঙ্কা ফোড়ন না দিয়ে কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারো, যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা আরো কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙেও দিতে পারো। ব্যাস, আমাদের কিন্তু রান্না একদম রেডি। এবার আমি গ্যাস বার্নারটা অফ করলাম, এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে এটা কিভাবে আমরা সার্ভ করছি। দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এইভাবে সার্ভ করেছি, দুটো চিংড়ি মাছ ভাজা দিয়ে আর এরকম কাঁচা লঙ্কা দিয়ে আমি চারপাশে সাজিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই এই রান্নাটা করো, আশা করি তোমাদের এটা ভালো লাগবে খেয়ে। আর যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও যে তোমাদের খেয়ে কিরকম লাগলো। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করতে একদম ভুলো না আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। আজকের মতো এইটুকুই, বাই বাই।